চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের বাড়ির সামনে যে ঠাকুর এসেছিলো সরস্বতী ঠাকুর, তো আজকে তারই বিসর্জন। আর হ্যাঁ, আমি জানি যে আমার ভিডিও ছাড়তে দেরি হয়ে যাচ্ছে, কারণ সরস্বতী পুজো তো অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, কি করব বলো, কারণ আমার বিয়ে বাড়ি ছিল, তারপরেই সরস্বতী পুজো ছিল, কি করব, তাই কাছাকাছি হয়ে গেছিলো। তো বিয়ে বাড়ির ভ্লগগুলো ছাড়তে ছাড়তে সরস্বতী ঠাকুরের পুজোর যে ভ্লগগুলো সেগুলো একটু দেরি হয়ে যাচ্ছে। তো তবে হ্যাঁ, আর একটাই বাকি আছে ভিডিও ছাড়তে, তো তারপরে আমি এই ভিডিওটা ছেড়ে দেবো 2-1 দিনের মধ্যে। আর এখানে দেখো মা এখানে মিষ্টি মুখ করে নিয়েছে, তারপর বরণ করা হচ্ছে। তো সবার এখানে মিষ্টি মুখ আর বরণ করা হয়ে গেছে। আর এখানে দেখো ঈশা আর দাদার মেয়ে দুজনে মিলে এখন নাচছে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি নদীতে, কারণ আমাদের বাড়ির পাশেই আছে নদী, দামোদর নদ, সেখানেই আমরা ঠাকুর বিসর্জন করি। তো সেখানেই যাচ্ছি, আর এখানে সাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমাকে। আর এখানে আমরা সবাই মিলেই যাচ্ছি, আর এসে গেছি নদীতে। আর দেখো এখানে আমরা ফোনের টর্চ দিলে লাইট আছে, টর্চ লাইট আছে, ল্যাম্প আছে, সব কিছু নিয়ে আমরা নদীর একদম সামনে চলে এসেছি, আর বাকিটা সব আছে ওপরে। আর এখানে আবার বরণ করে নিচ্ছে। তো এখানে কাকু, দাদা, ভাই তিনজনে মিলে বরণ করে নিয়ে তারপর বিসর্জন হবে। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, নদীতে জলটা সামনেটা এতটাই কম যে হেঁটে হেঁটে কতবার ওরা যাতায়াত করেছে যে কোথায় বিসর্জনটা করবে। তো অ্যাট লাস্ট তারপর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা দূরে গিয়ে বিসর্জন হচ্ছে। তো যাই হোক, বিসর্জন তো হয়ে যাচ্ছে, আবার একটা বছর অপেক্ষা করতে হবে, তারপর আবার মা আসবে। আর এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আগের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আসি।